LearnTech কর্নার ইউটিউব চ্যানেলে আবারও আপনাদের স্বাগত জানাই নতুন একটি ইন্টারেস্টিং টেক ভিডিওতে। আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো গুগল ক্রোম ব্রাউজারের দুটো ইম্পর্টেন্ট সেটিংস, যে দুটি ইম্পর্টেন্ট সেটিংস কিন্তু আপনার জেনে রাখা কিন্তু অবশ্যই দরকার। সো বন্ধুরা, আজকের ভিডিওটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত কোনো রকম স্কিপ না করে পুরোটা দেখুন। এই ভিডিওটি দেখার পর আপনি ক্রোম ব্রাউজারের দুটি গুরুত্বপূর্ণ সেটিংস আপনি জানতে পারবেন এবং শিখতে পারবেন। তো চলুন গুগল ক্রোম ব্রাউজারের প্রথম সেটিংসটি দেখে নেওয়া যাক। প্রথমে আপনি আপনার মোবাইলে গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করে নেবেন। ওপেন করে নেওয়ার পর দেখুন আপনাদের সামনে এমন একটি ইন্টারফেস ওপেন হবে। গুগল ক্রোম ব্রাউজারের ঠিক ওপরে রাইট কর্নারে দেখুন রেড অ্যারো বাটন পাবেন, অথবা কারোর ক্ষেত্রে 3 ডট অপশন থাকতে পারে। সো যেটাই থাকুক না কেন এখানে ক্লিক করার পর দেখুন এখানে একটি পপ আপ উইন্ডো লিস্ট ওপেন হয়ে গিয়েছে, যেখানে দেখুন একটি সেটিংস বলে অপশনস রয়েছে। তো আপনি এখানে সেটিংস অপশনটিতে ক্লিক করে দেবেন। সেটিংসে ক্লিক করে দেওয়ার পর দেখুন আপনাদের সামনে অ্যাকাউন্টস এবং বেসিক্স ওপেন হয়ে গিয়েছে। তো বেসিক্সের আন্ডারে দেখুন পাসওয়ার্ডস বলে একটি অপশন রয়েছে। সো আপনি এখানে পাসওয়ার্ড অপশনটি সিলেক্ট করে নিন। পাসওয়ার্ড অপশনটি সিলেক্ট করে নেওয়ার পর দেখুন দুটো অপশন আমার দেখুন এখানে এনেবল করা রয়েছে। এই দুটো অপশন সেভ পাসওয়ার্ড এবং অটো সাইন ইন যদি অন থাকে তাহলে কি অসুবিধা হতে পারে, আর যদি অফ থাকে তাহলে কি অসুবিধা হবে, সেটাই আজকের এই ভিডিওতে আমি জানাবো আপনাদের। দেখুন গুগল ক্রোম ব্রাউজারে আপনারা অনেক ধরনের ওয়েবসাইট সার্চ দেন, সেখানে এন্টার করার জন্য বা সেখানে সেই ওয়েবসাইটটি অ্যাক্সেস করার জন্য আপনাকে হয়তো জিমেল অ্যাকাউন্ট দিয়ে হয়তো লগ ইন করতে হয়, অথবা আপনি আপনার ব্রাউজারে হয়তো জিমেল অ্যাকাউন্টটি লগ ইন করে রেখেছেন। সেখানে আপনি ইউজার আইডি যে পাসওয়ার্ডটি দিয়েছেন সেটি কিন্তু বাই ডিফল্ট গুগল ক্রোম ব্রাউজারের এই ফিচার্সে কিন্তু আপনার ওই ইউজার আইডি এবং পাসওয়ার্ডটি কিন্তু সেভ হয়ে গিয়েছে। দেখুন অটো সাইন ইনের নিচে কি লেখা রয়েছে, অটোমেটিক্যালি সাইন ইন টু ওয়েবসাইটস ইউজিং স্টোরস ক্রিডেন্সিয়ালস। When the feature is off, you will asked for verification every time before signing into a website. তাহলে দ্বিতীয়বার আপনি যখন ওই ওয়েবসাইটে ভিজিট করবেন, আপনার ইউজার আইডি আর পাসওয়ার্ড যদি সেভ হয়ে থাকে তাহলে ফিউচারে কিন্তু আপনি ওয়েবসাইট ভিজিট করলে আপনাকে কিন্তু আর সাইন ইন করতে হচ্ছে না। সো এইটা কিন্তু আপনাদের জন্য কিন্তু খুবই ক্ষতিকারক। সো আপনি এখানে পাসওয়ার্ড এবং ইউজার আইডি সেভ করে রেখেছেন মানে কোনো থার্ড পার্টি ওয়েবসাইট দিয়ে যে কোনো ধরনের হ্যাকার কিন্তু আপনার ওই গুগল ক্রোম ব্রাউজারটি অ্যাক্সেস করে আপনার ওই যে সেভ পাসওয়ার্ড এবং ইউজার আইডি কিন্তু হ্যাক করে নিতে পারে। হয়তো আপনি যে জিমেল আইডিটি আপনি গুগল ক্রোম ব্রাউজারে পাসওয়ার্ড এবং ইউজার আইডিটি সেভ করে রেখেছিলেন, সেই জিমেল আইডিটি দিয়ে হয়তো আপনার কোনো ইউটিউব চ্যানেল অ্যাকাউন্ট ওপেন রয়েছে, তাহলে আপনার সেই চ্যানেলটি কিন্তু বিপদে পড়ে যেতে পারে। সো যে কোনো মুহূর্তে কিন্তু আপনার ওই ইউজার আইডি এবং পাসওয়ার্ড কিন্তু হ্যাকারদের কাছে পৌঁছে যেতে পারে। সো আপনাকে প্রত্যেকবারেই কিন্তু এইখানে এই গুগল ক্রোম ব্রাউজারের এই দুটো সেটিংস কিন্তু আপনাকে অফ রাখতে হবে। গুগল ক্রোম ব্রাউজারের যে সেকেন্ড সেটিংটি রয়েছে চলুন দেখে নেওয়া যাক। আমরা যারা অ্যান্ড্রয়েড ইউজার তারা বিভিন্ন ধরনের অ্যাপস ব্যবহার করে থাকি, আর সমস্ত অ্যাপস কিন্তু আমাদের প্লে স্টোর থেকেই ডাউনলোড করতে হয়। গুগল প্লে স্টোর থেকে যে সমস্ত অ্যাপস আপনারা ডাউনলোড করেন সেই সমস্ত অ্যাপস কিন্তু আপনার অ্যান্ড্রয়েড ডিভাইসের সেট মেমোরিতে কিন্তু সেভ হয়ে যায়। সো ফিউচারে দেখা যায় আপনার সেট মেমোরি লিমিটেড হওয়ার জন্য নতুন নতুন কোনো অ্যাপস আপনি ডাউনলোড করতে পারছেন না, আর আপনার মোবাইলের সেট মেমোরি ফুল হয়ে যাওয়ার কারণে আপনার মোবাইলটি হ্যাং করছে, অথবা কোনো অ্যাপ্লিকেশান হয়তো কাজ করছে না ঠিকমতো। সেক্ষেত্রে গুগল ক্রোম ব্রাউজারের এই সেকেন্ড সেটিংসটি কিন্তু আপনাকে খুবই হেল্প করবে। গুগল ক্রোম ব্রাউজার ব্যবহার করে আপনি যে কোনো ধরনের অ্যাপস কিন্তু আপনি খুব সহজেই অ্যাক্সেস করতে পারবেন। এর জন্য আপনাকে কিন্তু কোনো রকম গুগল প্লে স্টোর থেকে কিন্তু সেই সমস্ত অ্যাপস কিন্তু ডাউনলোড করতে হবে না। আপনি প্রথমে এখানে গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করে নেবেন। গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করে নেওয়ার পর দেখুন আপনাদের সামনে এমন একটি ইন্টারফেস চলে এসছে। সো এখানে গুগল ক্রোম ব্রাউজারের যে সার্চ বারটি দেখতে পাচ্ছেন, সেই সার্চ বারে আপনারা সার্চ দিবেন facebook.com। সো আপনাদের এই ভিডিওতে আমি ফেসবুক অ্যাক্সেস করে দেখাবো কিভাবে আপনি এই ফেসবুক অ্যাপটি প্লে স্টোর থেকে ডাউনলোড না করা সত্ত্বেও আপনি কিন্তু হোম স্ক্রিনে ব্যবহার করতে পারবেন। ইউজার আইডি আর পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে বলা হচ্ছে, একটু দাঁড়িয়ে যান। এখানে ইউজার আইডি আর পাসওয়ার্ড দিয়ে কিন্তু লগ ইন করবেন না। সো এই মুহূর্তে দেখুন ব্রাউজারের ঠিক রাইট কর্নারে সেই 3 ডট অপশানটি রয়েছে। সো 3 ডট অপশানে ক্লিক করে দিন। ক্লিক করে দেওয়ার পর দেখুন যে লিস্ট আপ মেনুটি ওপেন হয়েছে। ডেস্কটপ সাইটের ঠিক ওপরের অপশানটা, মার্ক মাই ওয়ার্ড, ডেস্কটপ সাইটের ঠিক ওপরের অপশানটা অ্যাড টু হোম স্ক্রিন। অ্যাড টু হোম স্ক্রিনে আপনারা ক্লিক করুন। অ্যাড টু হোম স্ক্রিনে আপনারা ক্লিক করার পর দেখুন আপনাদের সামনে একটি পপ আপ উইন্ডো ওপেন হয়ে গিয়েছে, যেখানে বলা হচ্ছে অ্যাড টু হোম স্ক্রিন। আপনার ফেসবুকটা আপনার হচ্ছে হোম স্ক্রিনে অ্যাড হয়ে যাবে। সো আপনি এখানে অ্যাড করে দেবেন। অ্যাড বাটনে ক্লিক করে দেওয়ার পর
দেখুন আপনার ক্রোম ব্রাউজারের ঠিক পাশেই কিন্তু ফেসবুক অ্যাপটি কিন্তু ইনস্টল হয়ে গিয়েছে। সো এরপর আপনি এই ফেসবুক অ্যাপটি ওপেন করে ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে পারেন। এক্ষেত্রে কি হলো, আপনার মোবাইলে যে সেট মেমোরি রয়েছে সেই সেট মেমোরিটি কিন্তু ইউজ হলো না। সো আপনি কিন্তু গুগল ক্রোম ব্রাউজার ব্যবহার করে কিন্তু আপনি এখানে ফেসবুক অ্যাপটি কিন্তু ইউজ করতে পারলেন। আজকের ভিডিওতে জানতে পারলেন এবং শিখতে পারলেন গুগল ক্রোম ব্রাউজারের দুটো সেটিংস, যে দুটো ফিচার বা গুরুত্বপূর্ণ সেটিংস দুটো আপনি ব্যবহার করলে আপনি আপনার ডেটা কিন্তু সুরক্ষিত রাখতে পারবেন। তাছাড়া আপনি আপনার মোবাইলের যে সেট মেমোরি রয়েছে সেই সেট মেমোরিকে আপনি সেভ করতে পারবেন। তো আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন আর বন্ধুদের মধ্যে অবশ্যই শেয়ার করবেন। তো দেখা হচ্ছে পরের এমন একটি ইন্টারেস্টিং টেক ভিডিওতে। টিল দেন টেক কেয়ার, বাই বাই।